প্রিয় ভাইয়ের আমার, আমি কোরআন থেকে দলিল দিতে পারবো, মুখস্থ করে নেন। আবু জেহেল আল্লাহরে বিশ্বাস করে দলিল দিতে পারবো, অ্যাভেলেবেল দলিল। ইবলিস শয়তান আল্লাহকে বিশ্বাস করে, এ ব্যাপারে দলিল দিতে পারবো কোরআন থেকে। ইহুদিরাও আল্লাহরে বিশ্বাস করে, এ ব্যাপারে দলিল দিতে পারবো। খ্রিস্টানেরা আল্লাহকে বিশ্বাস করে, এ ব্যাপারেও দলিল দিতে পারবো। তাহলে আমার মুখস্থ করে নাও যুবকরা, ছোট বাচ্চারা, তোমরা আজকে বক্তৃতা শোনো। এই মাদ্রাসার ছেলেরাও যে বক্তা হবে আমি সেটা বুঝে ফেলেছি। আর আমার মনে হয় ওরা সামনে থেকে আরবি বাংলা সমানে বলবে। ওদের স্টাইলে দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাইরা। আমি মাদ্রাসা চালাই এখন এভাবেই শুরু করছি, কারণ আগামী থেকে আমাদের মাদ্রাসার ছেলেদেরকে এক একটা বিপ্লব এক একটা আমরা তৈরি করব। কারণ আমরা দেখতে পাচ্ছি আগামীতে ইসলাম নেতৃত্বে চলে আসবে। পৃথিবীর খেলাফত ইসলামদের মুসলমানদের কাছে চলে আসবে। ও যুবক, তুমি চলে আসো ইসলামের পথে। ও বৃদ্ধ বাবা, তুমি চলে আসো ইসলামের পথে। কয়েকদিন পরে আমি দেখতে পাচ্ছি আমেরিকার ওয়াশিংটন ডিসির মাথার উপরে কালিমার পতাকা উঠতে থাকবে। আমি দেখতে পাচ্ছি কোরআন হাদিসের চশমা দিয়া ওই রাশিয়ার মস্কোর পথে পথে আল্লাহু আকবার স্লোগান উঠবে। ওই চায়নার পিকিংয়ের রাজধানীতে ইসলাম ছড়িয়ে পড়বে। ভারতের দিল্লির লাল কেল্লাটা মুসলমান আবার শাসন করবে, মুসলমান আবার শাসন করবে। তাই এখন আমাদের সিদ্ধান্ত হলো, আমরা ক্ষমতায় যেতে চাই না, কাউকে ক্ষমতা থেকে নামাতে চাই না, নিজেরা ক্ষমতায় যেতে চাই না। আমরা শুধুমাত্র একটাবার আল্লাহর কোরআনটাকে ক্ষমতায় দেখতে চাই। এই দলের মধ্যে সব চলে আসেন। আমি আপনাদেরকে দলিল দেখাতে পারি, সবাই আল্লাহকে বিশ্বাস করে। এখন আপনারাই তো বলবেন, সবাই যদি আল্লাহরে বিশ্বাস করে তাহলে জান্নাতে যাবেটা কে? এবার বলেন তো, জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামীদের সংখ্যাটা বেশি? বলেন, জান্নাতের সংখ্যাটা বেশি না জাহান্নামীদের সংখ্যাটা বেশি? আপনারা তো বলে ফেললেন। এবার আমি একটু দলিল দেই। একটা বস্তা, মোটামুটি বস্তা ধরেন, দেখেন কত দলিল দেই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া আদম, আদম আসব। সবাই চুপচাপ। আদম আলাইহিস সালাম বলবেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইক। হে আল্লাহ, আমি হাজির, সমস্ত কল্যাণ আপনার হাতে। চমৎকার করে আদম আলাইহিস সালাম সামনে দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন, আখরিজ বাআসান নার, তোমার ছেলেদেরকে জাহান্নামে নিয়ে যাও। আদম আলাইহিস সালাম বলবেন, ওমা বাআসুন নার, হে আল্লাহ, আমার কোন সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাব? তখন ঘোষণা হবে, মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতান ওয়া তিসঈন, 1000-এর ভিতরে 999 জন যাবে জাহান্নামে, মাত্র একজন যাবে আল্লাহর জান্নাতে। তাহলে এবার বলেন, জান্নাতীদের সংখ্যা বেশি নাকি জাহান্নামীদের সংখ্যা বেশি? একটা এলাকার 10,000 মানুষ থাকলে মাত্র 10 জন জান্নাতি। 20,000 মানুষ থাকলে মাত্র 20 জন জান্নাতি। এবার কোরআনের আরো বর্ণনা শুনেন, আকতারুহুম লা ইয়াকিলুন, আকতারুহুম লা ইয়াফকাহুন। অধিকাংশ মানুষ বুঝে না, অধিকাংশ মানুষ জানে না। খলিকাল ইনসানু হালুআ, মানুষ হলো লাভের লোভী। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জীব এবং মানুষ দিয়ে জাহান্নামকে ভরে ফেলে দেওয়া হবে। এবার কোরআনের আরেকটা ভয়ঙ্কর আয়াত শুনেন, وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। তাহলে বেশিরভাগ মানুষ তো জাহান্নামে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, একটু আগে আমি আপনাদেরকে দেখালাম সবাই আল্লাহর বিশ্বাস করে, তাহলে এরপর ওই বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় কেন? আমাদের জানা উচিত তাহলে আল্লাহ জান্নাতে দিবে কাদেরকে? সবাইকে জোরে সোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
এখন আলোচনাটা আমি মাঝখান থেকে মোটামুটি 1 ঘন্টা বাতিল দিয়ে দিলাম। এবার শুধুমাত্র শেষ অংশটা আমি আপনাদেরকে দেখাবো। আমি দেখাবো শুধুমাত্র এমন একটা তথ্য যেটা এতক্ষণ যা বলেছি তার চাইতে বেশি আনন্দময়, বেশি গুরুত্বপূর্ণ। এইটুকুন শুনতে পারবেন যিনি, আনন্দটাও পেয়ে যাবেন তিনি। আমি শুধুমাত্র এখন কোরআন থেকে আপনাদেরকে দেখাবো একজন মুসলমানকে, আর আমি বলবো আমার প্রিয় ভাইরা, কোরআনে বর্ণিত এই মুসলমানের মতো মুসলমান হতে পারবেন যিনি, আল্লাহর জান্নাতেও যেতে পারবেন তিনি। অপরদিকে আমি নিজেই বলবো, এই মুসলমানের মতো মুসলমান হতে পারবে না যে আল্লাহর জান্নাতে যেতে পারবে না সে। আসেন ওই খাঁটি মুসলমানটাকে একটু দেখে নেই, এখন বুঝতে পারবেন। এখন ধরা পড়ে যাবেন যত বেজাল মুসলমান আছে, যখন দেখবেন ওই মুসলমানের সঙ্গে আপনার মিল হচ্ছে না, তাহলে আপনিও বুঝবেন আপনি কি আসল মুসলমান না। এখন একটু চেক করে নেন আমার প্রিয় ভাইরা, কারা কারা ভেজাল মুসলমানের তালিকায় আছে। এই তো আমার সামনে সেটাও বের হয়ে গেল। পড়েন আমার সাথে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একজন খাঁটি মুসলমান। ইব্রাহিমের ব্যাপারে বলা হলো হানিফ শব্দটা বলা হলো। এই যে শায়েখকে প্রশ্ন করে হানিফ শব্দের অর্থ কি, হানিফ শব্দের অর্থ হলো খাঁটি, হানিফ শব্দের অর্থ হলো নির্ভেজাল, হানিফ শব্দের অর্থ হলো পিওর। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইব্রাহিম খাঁটি মুসলমান ছিল। খাঁটি মুসলমানটা কেন বললো আমার প্রিয় ভাই, আপনি বাজারে যান, বাজারে গিয়ে বহু কিছু আপনারা পাবেন, এখন দেখবেন খাঁটি লেখা আছে। আমি একবার একটা দোকানে গিয়ে দেখলাম, তেলের দোকানে যে তেল বিক্রি করে সরিষার তেল, এখন সরিষার তেলের বোতলের মধ্যে লেখা খাঁটি সরিষার তেল। দোকানদারকে প্রশ্ন করলাম, ভাই খাঁটি লিখলেন কেন? দোকানদার আমাকে বলল, হুজুর ভেজাল সরিষা বের হয়েছে যখন, খাঁটি সরিষার তেল লেখার প্রয়োজনটা হয়েছে তখন। বাহ, লোকটা আমার দারুণ বুঝাই দিল। আমার আল্লাহ তো জানে 1400 বছর পরে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড হবে, সেইখানে ভেজাল মুসলমানদের ভরে যাবে। সেজন্য রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুসলমান না বলে খাঁটি মুসলমানটা বলেছে। এতে বোঝা যায় খাঁটি মুসলমানের পাশে অসংখ্য ভেজাল মুসলমানও আছে। আওয়াজ করে বলেন ভাই, কথাটা ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে খাঁটি মুসলমান হলো, 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠাতে রব্বুল আলামিন সেটা চমৎকার করে বর্ণনা করে দিয়েছেন। আসেন ওই আয়াতটা আমরা একটু পড়ে দেখি। 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আর যখন তার রব ইব্রাহিমকে বলল আত্মসমর্পণ করো, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আমার মতো সবাই একটু হাতটা উঁচু করেন, মসজিদের মুসল্লিরা তাও করেন। একটু সবাই কষ্ট দিচ্ছে, ওই ছেলে একটু জোরে ভালো করে করো, এই তো করো, সবাই একটু ভালো করে করেন, একেবারে উঁচু করে তুলে ধরেন, ওয়াজটা মুখস্থ হয়ে যাবে, ভুলবেন না। সবাই এবার হাতটা নামায় দেন, শুধু আমার হাতটা থাকবে। জাহাঙ্গীর মনে করতেছে আমার মামা এই মানুষ আমার এত কষ্ট দেয় কে? এই মামা তো এমন বক্তা যিনি কথা বলতে গেলে একটু কষ্ট দিবে। আমি অর্ধেক ওয়াজ করবো, আমার মুসল্লিরা ওয়াজ করতে হবে একটুটা, যাতে করে এগুলি সব ময়দানে পাঠায় দিতে পারি। আর এখন থেকে আপনাদেরকে হকপন্থী আলেমদেরকে প্রচন্ড ভালোবাসা লাগবে। হকপন্থী আলেমদেরকে আপনারা ভালোবাসবেন, হকপন্থী আলেমদেরকে আপনারা ভালোবাসবেন। আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনে একজন হকপন্থী আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মানুষ ভালোবাসতো, তার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। তার দৃশ্য দেখার পরে আমরাও তখন সিদ্ধান্ত নিয়েছি, আমরাও প্রয়োজন হলে আল্লাহর জন্য জীবনটা বিসর্জন দিব। মা বাবাকে আগেই বলে দিয়েছি, প্রয়োজন হলে আল্লাহর জন্য হাতগুলি নাজরানা দিব, পাগুলি নাজরানা দিব, চোখগুলি নাজরানা দিব, প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত বিসর্জন দিব। এরপরে বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে ছাড়বো। নারায়ে তাকবীর, আল কোরআন
যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। মুখস্থ করে নেন সব মানুষ। এখন 2 মিনিট আমার মাত্র, আর 5টা মিনিট ওয়াজটা শেষ। ওয়াজটা এখন থেকে সবচেয়ে দামি। যত যা বলেছি এই মুহূর্তে যা বলবো এখন সবচেয়ে দামি। তাহলে কেমন মনোযোগ দিয়ে আপনারা শুনতে হবে নিজেই চিন্তা করেন। আল্লাহ তাআলা বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আর যখন তার রব ইব্রাহিমকে বলল আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে। এই যেমন আমি আত্মসমর্পণ করেছি। এখন আমার পাশে পিছনে পুলিশ এসে বলল আপনি আত্মসমর্পণ করেছেন, ডান দিকে যান, আমি ডান দিকে যাব, বাম দিকে যান, আমি বাম দিকে যাব, সামনে যান, আমি সামনে যাব। তার মানে পুলিশ বলবে যা, আত্মসমর্পণকারীও করবে তা। এবার খাঁটি মুসলমান বলা হয় কাকে? মুখস্থ করে নেন। খাঁটি মুসলমান বলা হয় তাকে রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। এমনটা করতে পারবেন যিনি, আসল মুসলমানটাও হতে পারবেন তিনি। আওয়াজ করে বলেন না কথাটা ঠিক কিনা? আর এমনটা করতে পারবে না যে, আসল মুসলমানটাও হতে পারবে না সে। এবার আমি আপনাদেরকে 1 ঘন্টার উপরে আলোচনার সময় হয়ে যাচ্ছে আমার প্রিয় ভাই, যে আমি আপনাদেরকে বোঝালাম এত সময় ধরে ধরে সবাই আল্লাহরে বিশ্বাস করে। বিশ্বাস করলে হবে কি? মূল সূত্র হলো রব বলবে যখন যা, গোলামকে করতে হবে তখন তা। ইবলিস আল্লাহরে বিশ্বাস করে করলে হবে কি? ইবলিসকে আল্লাহ বলো মাথা নত কর, ইবলিস মাথা নত করলো না, আল্লাহর হুকুম মানলো না, মুসলমানিত্ব টিকলো না। এতে বোঝা গেল রব বলবে যখন যা, গোলামকে মারতে হবে তখন তা। এমন মানতে পারবেন যিনি, আসল মুসলমান তো হয়ে জান্নাতেও যেতে পারবেন তিনি। আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি তোমার স্ত্রী আর পুত্রকে নিয়ে মরুভূমিতে রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই করার নাই, পুত্রটাকে কোলের মধ্যে নিয়ে স্ত্রীকে মরুভূমিতে রেখে এবার চলে আসতেছে। পিছন দিক থেকে হাজেরা বলতেছে, ও ইব্রাহিম আপনার হৃদয়ের মতো এত সুন্দর হৃদয় আর হতে পারে না। কোরআনের 12 নম্বর পারাতে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় নিয়ে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, ইন্না ইব্রাহিমা লাহালি মুনিব। ইব্রাহিমের হৃদয় ছিল বড় কোমল, হৃদয়ের অধিকারী ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবীর হৃদয় নিয়ে আয়াত নাযিল হয়েছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী তোমার কলিজাটা একেবারে নরম বানিয়ে দিয়েছি। তোমার কলিজা যদি শক্ত হতো চতুর্দিক থেকে মানুষ সব ছিটকে চলে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। হাজেরা বলল, ইব্রাহিম এত মরুভূমিতে এমন একটা কঠিন জায়গাতে আপনি আমাদের রেখে যাচ্ছেন, এটাকে আপনার ইচ্ছাতেই করছেন না কারো হুকুমে করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকাতে পারছে না, মুখ দিয়ে কথা বলতে পারছে না। আঙ্গুলটা উঁচু করে দেখা দিলেন, 7 আকাশের উপর থেকে হুকুম এসেছে যা। ও আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে মান্য করে যাচ্ছে তা। তার মানে আমার কিছুই করার নাই, আমার মালিক বলেছে যে আমি করে যাচ্ছি তা। কিছু দূর যাবার পরে দোয়া করলেন। কোরআনে এটা সবটা নোট করা আছে। 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠাটা পড়ে দেখবেন। সূরার নামটাও হলো সূরা ইব্রাহিম। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে রব আমি আমার স্ত্রী পুত্রকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পালা নাই, যেখানে কোনো মানুষ নাই, নিশ্চিত মৃত্যুর কূপে রেখে যাচ্ছে। আপনি এদের যদি এই ব্যবস্থাগুলি করেন, তারা যেন এই কাজগুলি করে, সবগুলি এখানে লেখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। বহু বছর পরে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তোমার স্ত্রীকে মারি নাই, তোমার সন্তানকে মারি নাই, যাও যাও তোমার স্ত্রী পুত্রের কাছে যাও। বিকেল বেলা আসলো।
রাতের বেলা ঘুম পারলো, স্বপ্নের মধ্যে তারা জানিয়ে দিল সন্তানকে জবে করে দেওয়া লাগবে। ঘুম থেকে জাগ্রত হবার পরে এবার ছেলেকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম উপেন বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি দেখলাম তোমাকে আমি জবে করতেছি, এবার তোমার মতামতটা কি? এবার আমার প্রিয় ভাইরা, সন্তান হয় দুই রকমের, একটা হয় সুসন্তান আর একটা হয় কুসন্তান। একটা হয় সুসন্তান আর একটা হয় কুসন্তান। আগামীতে বাংলার জমির সুসন্তান আমরা দেখতে চাই। কুসন্তান যেগুলো আমরা চাই, ভাইগা যা যা গেছিস যা, আর আসিস না, পারলে আরো যা, যেগুলো সব ভেজাল আসে সব চলে যা, শুধু সুসন্তানরাই থাক। এবার আসেন একটা সুসন্তানকে দেখায় দে, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। সুসন্তান কেমন সুসন্তান? বাবাকে এবার সুন্দর করে বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে কলিজার টুকরা বাবা, সত্যি যদি এটা আল্লাহর হুকুম হয়, আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। তাহলে কি বোঝা গেল আমার প্রিয় ভাইরা? আমার আলোচনাটা এখানে শেষ করে দিলাম, মুখস্থ করে না এক ঘর সময় ধরে কি বোঝালাম? সবাই আল্লাহকে বিশ্বাস করে আসল মুসলমান হবেন তিনি। রব বলবে যখন যা, গোলাম করবে তখন তা। আমরা ইতিহাস থেকে দেখলাম আল্লাহর হুকুম মানতে গিয়ে ইসমাইল তার কল্লাটা পর্যন্ত ফেলে দিতে চায়, আল্লাহর হুকুম মানতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে মুসা আলাইহিস সালাম সমুদ্র পাড়ে দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজা তার কলিজাটা পর্যন্ত বিসর্জন দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে বিশ্ব নবী পর্যন্ত তার দাঁতটা পর্যন্ত ফেলে দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে কল্লাটা পর্যন্ত টোটালটা ফেলে দেওয়া হলো, আলাদা করে এক প্রান্তে রেখে দেওয়া হলো, দেহটা এক প্রান্তে পড়ে থাকলো। 10টা ঘোড়া পাড়াতে পাড়াতে টোটাল দেহের সবগুলি গুস্তগুলি ছিন্ন ভিন্ন করে দিল। একজন আল্লাহর প্রিয় বান্দাও আল্লাহর পথ থেকে সরে যায় নাই। তাই আমি আপনাকে বলবো, মুখস্থ করে নেন। আমরাও আজকে সিদ্ধান্ত নিলাম, আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম, আজকে থেকে আল্লাহর হুকুম মানতে যাব। সামনে পাহাড় আসলে পাহাড় ভেঙে আমরা ক্রস করে চলে যাব, সমুদ্র আসলে সমুদ্র পাড়ি দিব, আগুন সামনে আসে আগুন ক্রস করে দিব। এরপর আমরা পিছপা হব না, বাংলার জন্য আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বো। আল্লাহর পথে আমরা সারাটা জীবন অবিচল থাকবো। মুসলমান আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? এবার যারা আমার সাথে আছেন, আমি আপনাকে প্রশ্ন করি, আল্লাহর হুকুম মানতে গিয়া একজনে কল্লাটা ফেলে দেয়, এবার আমি আপনাকে বলি আপনি কল্লা ফেলে দিবেন কেমনে? আল্লাহর হুকুম মানতে গিয়ে একটা টুপি তো আপনি মাথায় রাখতে পারেন না। আল্লাহর হুকুম মানতে গিয়ে এক মুষ্টি দাড়ি রাখতে পারেন না। আল্লাহর হুকুম মানতে গিয়া মুখের জবানটাকে আপনি ঠিকঠাক রাখতে পারেন না। আল্লাহর হুকুম মানতে গিয়া 2টা কানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি যে আল্লাহর জন্য আল্লাহর কল্যাণ আপনার কল্যাণটা দিয়ে দিবেন, এমন কথা বললে আমরা সারা জীবনও বিশ্বাস করব না। কারণ আমরা দেখতে পাচ্ছি কল্যাণটা ফেলে দেওয়া তো কঠিন। যে বেটা কল্লা সাজাইতে পারে না, ওই বেটা যে কল্লা দিয়ে দিবে এমন কথা আমাদের বিশ্বাস হয় না। আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? এবার আসেন, আপনার বডিতে কত সমস্যা, আপনার পরিবারে কত সমস্যা। এবার আসেন, রাষ্ট্রের মধ্যে কত সমস্যা। এবার বলেন তো, রাষ্ট্রে আমরা যখন গাড়ি চালাই ডান দিক দিয়ে চালাই না বাম দিক দিয়ে চালাই? তাই না? বাম দিক দিয়ে বাংলাদেশে চলে গাড়িগুলি, সৌদি আরবের গাড়িগুলি ডান দিকে চলে, কুয়েতের গাড়িগুলি ডান দিকে চলে, কাতারের গাড়িগুলি ডান দিকে চলে, ইরানের গাড়িগুলি ডান দিকে চলে। অপরদিকে আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া কাফের দেশের গাড়িগুলি বাম দিক দিয়ে চলে। বাংলাদেশ 90% মুসলমানের দেশে, আপনাদের দেশের গাড়িগুলি কেন বাম দিকে চলে? তার মানে ইসলাম আপনারা টোটালটা মানেন না। ইসলাম মানেন ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ। সুবিধাবাদী ব্যক্তি কখনো আসল মুমিন হতে পারে না। আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা?